মহালয়ার দিন ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত যা ক্রাউড হয় এই রাম মন্দির আইল্যান্ডে, আপনি নিজের চোখে না দেখলে জীবনেও বিশ্বাস করতে পারবেন না। তাই আপনাদের এই রাম মন্দির আইল্যান্ডের ক্রাউডটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা করা। তারই সঙ্গে সঙ্গে আমিও ভোর 4টের সময় দোকান খুলতে চলে এসেছি। তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওটি এনজয় করুন। হ্যালো বন্ধুরা, আমি শামিম আর আমি একটি চায়ের দোকান চালাই। তো গাইস, মহালয়ার দিন ভোর 4টের সময় দোকানটা তো খুলে ফেলেছিলাম। অন্যবারের মহালয়ের তুলনায় এবারের মহালয়ে কিন্তু লোক খুবই কম আছে। আর এইদিকে দেখুন, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই প্রথম চায়ের কাস্টমারের অর্ডার পেয়েই গেলাম। আর এই কাস্টমার গুলোকে চা দেবার পরে দেখলাম যে আইল্যান্ডের ক্রাউড ধীরে ধীরে বাড়তেই রয়েছে। আর কাস্টমারের চাপটা বাড়বে বলে আমি চায়ের প্রিপারেশনটা আগে থেকেই নিয়ে নিলাম। তারই সঙ্গে আস্তে আস্তে দোকানে কাস্টমারের ক্রেজটাও বাড়ছে। তারপরে দেখছি ক্রেজি কামিনা এখানকার ক্রাউড দেখতে আমার দোকানে এসেছে। তারপরে এই দুজনকে চা দেবার পরে ক্রেজি কামিনাকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমার দোকানে চা ট্রাই করালাম। তারপরে দেখছি কিছু ছেলে কেটিএম বাইকে এক্সস্ট লাগিয়ে হু হু করে বাইক গুলো চালাচ্ছে। ক্রেজি কামিনাও রেগে বলছে, ভাই স্ট্যান্ড কাকে বলে এইবার আমি দেখা। তাই আমিও দোকান থেকে বেরিয়ে চলে আসলাম ক্রেজি কামিনার বাইক স্ট্যান্ড দেখার জন্য। আর এইরকম বাইক স্ট্যান্ড দেখে এই মেয়েগুলো বলছে, বাবা রাইডার রাইডার। তো যাক, এবার এরকমই করতে করতে দেখলাম যে বেশ ভোর হয়ে গেল। এবারে এই বাইকে 4টে ছোট চা দেবার পরে দেখলাম যে কামিনার আরো বন্ধু বান্ধবরা চলে এসছে এখানে। আর যেহেতু ওরা স্ট্যান্ড করার সুযোগই পায়নি, কারণ টাইমে 5:30 বাজতে না বাজতেই ট্রাফিক গার্ডের পুলিশরা চলে এসছে। আর তারই সঙ্গে সঙ্গে এখানকার ক্রাউডটা ঠিক কি হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছে। কিন্তু আমার কাছে আমার দোকান থাকার জন্য আমি তো বাইরে বার হতেই পারছিলাম না, শুধু কাস্টমারই কাস্টমার। আর এনারা 4টে চা নেওয়ার পরে এই প্রথমবার আজকে ম্যাগির অর্ডারটা পেয়ে গেল। আর আস্তে আস্তে ঘড়ির টাইম যখন 6টা হয়েছে তখন কাস্টমারটা আরো বাড়তে লেগেছে। আর এবারে পিছন ঘুরে দেখছি যে সূর্যি মামার দেখা পেয়ে গেলাম। আর হ্যাঁ, তোমরা কারা কারা মহালয়ার দিন এই আইল্যান্ডে এসেছিলে অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর এবারে 4টে ম্যাগির অর্ডার পেয়েছিলাম বলে 4টে ম্যাগি বানিয়ে এই ভাইয়ের হাতে দেওয়ার পরে দেখলাম যে আরো ভাইরা এসে চা নিচ্ছে। ক্রমশ এদিকে বেলা বেড়ে যাচ্ছে কিন্তু কাস্টমার কমছে না। কারণ আগের বারে তো বৃষ্টি হয়েছিল, কাস্টমারটা কমই ছিল, কিন্তু এবারে তো বৃষ্টি হয়। যেহেতু কাস্টমার চাপটা বেশি ছিল বলে চায়ের সঙ্গে সঙ্গে ম্যাগির অর্ডারটাও বেশ ভালো হচ্ছিল। আর আমিও বেশ এই আইল্যান্ডে আসা যতগুলো মানুষ ছিল প্রায় সবাইকে এই ভিডিওর মধ্যে নিচ্ছিলাম। আর তারই মাঝখান দিয়ে এই ভাই না বোনটি এসে বলছে নো ভিডিও নো ভিডিও। তাই আমিও ওনার নো ভিডিওটা নো করে আমি আমার দোকানটা ঠিক মতো চালাচ্ছিলাম। পরে আমি আমার এই বন্ধুকে 6টা চা দেওয়ার পরে একটা সুন্দর করে ম্যাগি বানিয়ে এই দাদার হাতে দেওয়ার দাদা খুব খুশি হলো। তারপরে এই বোনগুলোকে চা দেওয়ার সময় ভিডিও নিচ্ছিলাম বলে বোনগুলো হাসছিল। তারপরে এই ম্যাডাম গুলি কাঁচ ফুল খুঁজে না পাওয়ায় গোলাপ ফুল তুলে নিয়ে এসছে কোথা থেকে ভগবানই জানে। তারপরে আমারই ভিডিও দেখে আমার ভালোবাসার মানুষ এই দুটো ভাইকে চা দেওয়ার পরে আমি তো ঠিক আমার দোকানটা গুছিয়ে নিচ্ছিলাম। কিন্তু আপনি তো এবারে মনে হচ্ছে এখানে আসা মিস করে ফেলেছেন। পরে এইখানে আসতে হলে চ্যানেলটিকে ফলো করে ভিডিওটি একটা হলেও শেয়ার করে দিন।